হ্যালো গাইজ, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই। তো আমি সকালবেলা দেখো কোথায় বেরিয়ে পড়েছি, আরও অন্যান্য জায়গায় ঘুরবো, তোমাদের সাথে অনেক জিনিস শেয়ার করব। তো তাই জন্য আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজ কিন্তু একটু লেট করিনি, আজকে একদম ডট 7টাতেই বেরিয়েছি। এটা পুরীরই কাছাকাছি একটা মন্দির, জগন্নাথ দেবেরই হয়তো কোনো কিছুর মন্দির হবে, আমার ঠিক নামটা মনে পড়ছে না। নামটা হয়তো দেওয়ালের গায়ে লেখা ছিল, আমি অতটা তখন খেয়াল করতে পারি, তখন তাড়াহুড়ো ছিল, কারণ এটা আমাদের প্রথম দর্শন করছে একটা মন্দির। এরপরেও আরও অনেক জায়গায় ঘুরতে যাওয়া বাকি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা যবে থেকে পুরী এসেছি তবে তার মধ্যেই আজকের দিনেই ছর্দি আর জামাইবাবু একসাথে বেরিয়েছিল। তাছাড়া আমরা যে মন্দির গেছি ঘুরতে, ওই টাইমগুলোতে ওরা বেরোয়নি। তো আমরা সেটাই বলছিলাম যে আমরা তো প্রায় দিনই ঘুরেছি, ওরা একবারও ঘুরেনি, এমনকি সমুদ্রেও যায়নি। ওরা রাত্রেবেলা বেরিয়েছিল, মানে সন্ধ্যাবেলার দিকে সমুদ্রে হাওয়া খাওয়ার জন্য বেরিয়েছিল। আর আমরা যাদের সাথে এসেছিলাম ঘুরতে তারাই বলছে যে এখানে তোমরা পারলে পুজো দিও, না পারলে না দিও, আর এখানে তোমরা ফলমূল কিনে গরু বাছুর যারা আছে তাদেরকে খাওয়াতেও পারো। আর আমরাও যখন ঠাকুর দর্শন করে বেরিয়ে এসেছিলাম তখন আমিও একটা কলা কিনে গরুকে খাইয়েওছিলাম। আমার তো কী ভয় করছিল খাওয়াতে, তো তাও খাইয়েছিলাম। এরকম করে তোমরাও করতে পারো। আর চলো, আপাতত তোমাদের ভেতরটা তো দেখাতে পারবো না, কারণ মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। তো আমরা বাইরেই মোবাইল একটা দিদির কাছে রেখে দিয়েছিলাম। তো আর বাইরে থেকে তোমাদের গেটটাও একটু দেখিয়ে নিলাম, কারণ ভেতরটা তো দেখাতে পারবো না। তো চলো আবার অন্য জায়গায় ঘুরতে যাবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই আশ্রমটা দেখো, অদ্বৈত ব্রহ্ম আশ্রম। এই আশ্রমে যিনি থাকতেন তিনি নাকি প্রায় 250 বছরের ওপর বেঁচে ছিলেন। তো তারই মূর্তি, তাকে যে সমাধি দেওয়া হয়েছিল সেটাও এখানে আছে। তো আমরা এই সিঁড়ির ওপর দিয়ে যাব, ওপরেই তার মন্দির। তো চলো গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। দেখো এখানে শুধু সিঁড়িটাই নেই, তার পাশে পাশে দেখো কত জঙ্গল আছে, আর এই জঙ্গলের মধ্যে দিয়েই সিঁড়ি, একদম খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একদম মন্দিরের মেন গেটের সামনে চলেই এসেছি। এবার এখানে জুতো খুলে ওপরে যাব। দেখো ওপরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কত সুন্দর জায়গাটার, বেশ বড় পাড়া ছিল, কিন্তু এত রোদ ছিল যে একদম পা দেওয়াই যাচ্ছিল না, প্রচণ্ড গরমও ছিল আবার। আর এই যে ভেতরটা দেখো, তোমাদের দেখাচ্ছি। ওখানে ভিডিও করার মানে প্রবলেম ছিল না ভিডিও করার জন্য, তো আমি তাই জন্য তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই যে ওনার চরণ দুটো এখানে, আর ইনি যে যার ফটো তোমরা সামনে দেখতে পাচ্ছ, উনি 4 রকমভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাই 4 রকমের ফটো ওনার এখানে বাঁধানো আছে। আর এইখানে আরও 2 রকমের ফটো আছে। ইনি প্রায় 300 কি 250 বছরের মতো বেঁচে ছিলেন। এনার প্রত্যেকটা ফটোর সামনেই দেখো শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য একদম ফুল খুব সুন্দর করে পাতা ছিল, দেখেছিলে তোমরা। আর এইখানটা হলো সেই ভেতরটা, যিনি ওখানে ছিলেন। আর পুরোহিত মশাই যিনি ছিলেন তিনিও সব কিছু শোনাচ্ছেন, যে কোথায় কি হয়েছে না হয়েছে, ইনি কত বছর বেঁচে ছিলেন। আর এই পাশে একটা ওনার বিরাট বড় মূর্তি আছে, ওটা হয়তো কেউ খেয়াল করেনি, আমি ভিডিও করতে করতে দেখেছিলাম। আর এই পাশেও একটা বিরাট বড় মূর্তি আছে ওনার। তো চলো, আর ওনাকে যেখানে সমাধি দেওয়া হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তোমরা এই যে মন্দিরটা দেখলে ওনাকে রাখা হয়েছে পাশেই, তার পাশেই একটা গায়ের কাছে একটা মন্দির করে ওনাকে সমাধি দেওয়া হয়েছিল। এই হলো সেই মন্দিরটা। আর এই মন্দিরের ভেতরেই ওনাকে সমাধি দেওয়া হয়েছে। উনি যেভাবে বসে আছেন তোমরা প্রত্যেকটা মূর্তিতেই দেখছো, সেভাবে বসেই ওনাকে সমাধি দেওয়া হয়েছে। ওখানের যিনি পুরোহিত ছিলেন তিনিই বলেছিলেন যে এই সমাধির চারপাশে একবার করে প্রদক্ষিণ করতে হবে, আর যার যা মনের ইচ্ছা বললে তা পূরণ হবে, এটাই উনি বলেছিলেন। আর সেই মতো আমরা প্রদক্ষিণ করছিলাম, একবার করে প্রদক্ষিণ করা হয়ে গেছে। তাই আমরা বাইরে যাব, এরপরে বাইরে গিয়ে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাবো। আর এখানে যে মন্দিরটার আরও অনেক বিশেষত্ব ছিল সেটা আমার ঠিক মনে নেই। পুরোহিত মশাই সবাইকে বলছিলেন, আমি তখন ছিলাম না বলে তোমাদেরকে সেটা জানাতে পারছি না, আমি জেনে নিলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এই দেখো মন্দিরের বাইরের দৃশ্যটা। এরপর আমরা অটোতে চাপবো, দিয়ে অন্য একটা মন্দিরে যাব। তো চলো যা যাক। এইখানে নন্দনকানন চিড়িয়াখানা দেখা যাচ্ছে। আমার বড় জামাইবাবু যে ছিল, এখানে 3 জন সব গাছে বসে সব ফটো তুলছিল, ওই জন্য বলছি আর নন্দনকানন যেতে হলো না। নন্দনকাননের ঘটনা এখানেই দেখে নিলাম। জুতো পরেছে কেন? এই বাবা আজকে আবার এর হয়েছে জুতো দৌড়াও, জুতো খুলে গেলাম না আমি। আর আগের দিন তো তোমাদের একটা কথা বলাই হয়নি, জগন্নাথের পিসি বাড়ি থেকে বাড়ি আসার সময়তে মা জুতো পরতে ভুলে গেছিলো। আজকে হয়েছে দিদির। আজকে দিদি আমার সঙ্গে প্রায় অর্ধেক রাস্তা নেমে চলে এসেছে, আর মনে পড়েনি জুতোর কথা। যে তারপরে যখন টোটোতে উঠতে যাচ্ছে তখন মনে পড়ছে যে জুতো নিতে হবে, দিয়ে তারপরে আবার ছোটো ছোটো জুতোটা আনতে গেল, এদিকে এসে আবার বসলো। বাপরে, মানে চাবিটা দিয়ে যাও। বুদবুদ লাগছে, আমার খুব বুদবুদ লাগছে, মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু সেটা হয়নি, একদমই তাই।
আর এখানে শুধু মেয়েদেরকেই না, প্রায় সবাইকেই সিঁদুরটা এমন করে পরিয়েছে, মানুষে কপালে পড়ায়, এটা কপালের থেকে একদম উঠিয়ে সিঁথিতে পরিয়ে দিয়েছে। আমার তো আবার সিঁদুর অর্ধেক সিঁথিতেও দেখা যাচ্ছে। আর একটুখানি ভালো লাগছে। চলো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। যেখানে যাচ্ছি সেই ভিডিওটার ব্লগটা আমি পরের ভিডিওতে ছাড়বো। তো আজকের মতো এতটুকুই, টাটা।